আমি আবার বলতে যাচ্ছি গ্রিন টিটা মিষ্টি। তো বন্ধুরা আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই বসে পড়েছি গ্রিন টি নিয়ে। আজকে একটু গ্রিন টি খেয়ে নিচ্ছি। গ্রিন টিটা আর কি দিদি ভাই পাঠিয়েছে, মানে আমার দিদি আর কি ছোটদি যে হয় আর কি, বাট আমি ওকে বুই বলে ডাকি। ও আর কি পাঠিয়ে দিয়েছে বর্ধমান থেকে আমার বাবার জন্য আর কি। তো আমি ভাবলাম যে চলো আজ একটু গ্রিন টি খাই রোদে বসে বসে। দেখো এখানে আমি আর দিদি মিলে গ্রিন টি খেয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো মেজমা শুয়ে আছে। বললামই তো তোমাদেরকে যে মেজমার প্রচণ্ড শরীর খারাপ, একদম উঠতেই পারছে না। দেখো রোদেতে শুয়ে আছে, রোদের মধ্যে আর কি। সকাল থেকে আমাদের বাড়িতে অনেকটা রোদ চলে আসে। আর তারপর এখন চলে এসেছি হচ্ছে যে ওপরে, ওই যে কাল তোমাদেরকে দেখিয়েছিলাম যে বিছানার আর বেডশিটটা আর কি, তারপর এই যে পিলো কভারগুলো, এগুলো সমস্ত আর কি পরিষ্কার করতে দিয়েছিলাম। তো সেগুলো আর কি ধোয়া হয়ে গেছে। তো ওগুলো কাল রাতে আর পরানো হয়নি, ওগুলো এখন সকালবেলা চলে এসেছি পরিয়ে নিচ্ছি আর কি। আর মেজমার শরীরটা সত্যি প্রচণ্ড খারাপ হয়ে গেছে, মানে কি বলবো, কিছু খেতেও পারছে না। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। পূর্ব বর্ধমান জেলার এই ছোট্ট গ্রাম থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ শুরু করছি। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই এই যে এই জানালাটা খুলে ফুল গাছগুলো দেখলে মনটা একদম আনন্দে ভরে ওঠে, মানে সকালটা একদম সুন্দর হয়ে ওঠে যাকে বলে। সকাল সকাল উঠে এই গাছগুলোকে দেখতে খুবই ভালো লাগে। দেখো কি সুন্দর গাছগুলো লাগছে না দেখতে, আর গাছের ফুলগুলো দেখে খুব মনটা ভরে যায় আর কি, নতুন নতুন ফুল ফুটলে। আর এখানে দেখো বাচ্চাগুলো দেখো নিচেতে খেলা করছে আর কি। এখানের মধ্যে আমাদের দিঠিও আছে, ওদের যেহেতু পড়াশোনা হয়ে গেছে আর কি, তার জন্য আর কি ওখানে বসে বসে সব খেলা করছে সকাল থেকে। এখনও স্কুল থেকে বই দেয়নি তো তার জন্য। আর এখানে দেখো একটা গোলাপ ফুটেছে, দেখো কি সুন্দর। আর একটা হচ্ছে যে এখনও কুঁড়ি রয়েছে। গোলাপটা খুব সুন্দর লাগছে না দেখতে, তাই না বলো? আর এই জানালাটার কি বিচ্ছিরি অবস্থা হয়ে রয়েছে, আবার নোংরা হয়ে গেছে দেখতে পেলে। তোমাদেরকে তো বলেছিলাম যে ধানের ধুলো উঠছে, তার জন্য তো আজকে এগুলো পরিষ্কার করব। যেহেতু বড়দিরা আসবে, বড়দিরা আর কি ওপরের রুমটাতেই থাকবে, আমি সাথী নিচে থাকবো আর কি। বড়দি, জামাইবাবু আর ছেলেটা আর কি, মানে সৌমিক আর কি ওপরে থাকবে, আর আমরা সবাই নিচেতে শোবো। তার জন্য রুমটা পরিষ্কার করতে চলে এসেছি। আর তারপর দেখো চলে এসেছি হচ্ছে যে বিছানাটা বাগাতেই। দেখো বিছানা আজকে আর কি নতুন বেড কভার পাচ্ছি। দিদিরা আসছে বলে তো বটেই, আবার ধরো নিচে তোমাদেরকে তো বলতে আগের দিন দেখালাম আমি যে ওই বেড কভারটা ধুতে দিয়েছি আর কি। তো আজকে এই নতুন বেড কভারটাই পেতে নিচ্ছি। এটাই এখন ওপরে কিছুদিন পাতবো আর কি। আর ওপরে দেখো স্ট্যান্ডে কতগুলো জামা কাপড় রয়েছে, ওগুলো আর কি গুছিয়ে আলমারির মধ্যে ভরতে হবে। নিচেতে ছিল আর কি, এগুলো সব মা ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, তো ওগুলো আলমারিতে ভরতে হবে, তার জন্য নিয়ে এসেছি। আর ওই যে খাটে নতুন বিছানা চাদরটা পেতে নিচ্ছি। আর নিচের ঘরগুলোও বাগাতে হবে। এখন বুঝতে পারছো মেজমার শরীর খারাপ, যেহেতু মাদের অনেক কাজের চাপ, তার জন্য আমাকে অনেকটা কাজ এগিয়ে নিতে হয়, না হলে আমি এতটা কাজ করি না। বাট আর তারপর দেখতেই পাচ্ছ যে আমার ছুটি আছে, তার জন্য আর কি টাইম, সেজন্যই আর কি আরও একটু করে দিচ্ছি ওদেরকে। তো আজকে দেখো এখানে নতুন বেডশিট পেতে নিয়েছি আর কি। ওই বেডশিটটা তো বললাম তোমাদেরকে আগের ব্লগে যে কাচতে দিয়েছি আর কি, পরিষ্কার করতে দিয়েছি, ধুতে দিয়েছি, তার জন্য আর কি এই নতুন বেডশিটটা পেতে নিলাম আজকে। এটাই পাতবো এরপর কিছুদিন। তো চলো এরপর এখন অনেক কাজ আছে। আজকে ভাবছি নিচে মাদের রুমটা, ভাইয়ের রুমটা, এগুলো সব পরিষ্কার করব। তারপর ধরো এই রুমটা পরিষ্কার করা আছে, মোছা টোছার ব্যাপার আছে আর কি, সবই করব। তো চলো সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো। তো এখন দেখো চলে এসেছি হচ্ছে যে নিচের রুমে। এটা হচ্ছে যে ভাইয়ের রুম। তো ভাইয়ের রুমে ফার্স্টে আর কি সমস্ত জিনিস পরিষ্কার করে নেবো। এখানে আমারও কিছু জিনিসপত্র থাকে আর কি এই রুমটাতে, মানে আমার সমস্ত জিনিসপত্রই থাকে, যেটা বলতে গেলে ক্রিম সমস্ত জিনিস এখানে ভাইয়ের রুমেই থাকে। যেহেতু ওপরে একদম মানে ঠিকভাবে শিফট করা হয়নি, তো মানে ওপরে যে আমাদের বাথরুমটা আছে আর কি, ওটা এখনও জলের ব্যবস্থাটা করা হয়নি, তার জন্য আর কি ওপরে পার্মানেন্টভাবে এখন সব জিনিস নিয়ে যাওয়া হয়নি। শুধুমাত্র ওই বিছানাতে শুই এটাই আর কি, আর আলমারিটা আছে, আর কিছু নিয়ে যাওয়া হয়নি। এইসব জিনিস আর কি ওপরে বাথরুমটা হয়ে গেলে একবারে সমস্ত জিনিস ওপরে নিয়ে চলে যাব। তো প্রথমেই দেখো ভাইয়ের বইয়ের টেবিলটা আর কি সব পরিষ্কার করে নিয়েছি। আর প্রচণ্ড ধুলো হয় আমাদের ঘরে, তোমাদেরকে কি বলবো। তার জন্য দেখো আমি মুখটা ভালোভাবে বেঁধে নিয়েছি, যেহেতু আমার ধুলোয় অ্যালার্জি আর কি। আর এত ধুলো হয় কি জানি কেন, মানে রোজ পরিষ্কার করলেও ধুলোতে ভর্তি হয়ে যায় আর কি, সব
জিনিসপত্র, মানে মনে হয় যেন রাস্তার ধারে বাড়ি, হয়তো তার জন্য। তাও জানালা সবসময় বন্ধই থাকে, সকালের দিকটা একটু খোলা হয়, তারপর সমস্ত টাইমটাই বন্ধ রাখি, বাট তাও এত ধুলো হয়ে যায় যে কি বলবো তোমাদেরকে। তো তারপর ভাবলাম যে অনেকটাই তো দেরি হচ্ছে, চলো একটা ম্যাজিক করে তাড়াতাড়ি রুমটা পরিষ্কার করে নেওয়া যায়। তো এখন দেখো ম্যাজিক করে আমার রুমটা পরিষ্কার করা হয়ে গেছে। যে ওপর তাকে দেখো কি কি রেখেছি, এখানে যে দুটো আগের বারে আর কি সুবর্ণ জয়ন্তীতে আমাদের স্কুল থেকে দিয়েছিল ওই ট্রফিগুলো রাখা হয়েছে। এখানে আমার সমস্ত সাজের জিনিস রাখা হয়েছে, এই ঝাঁপিটাতে আর কি সমস্ত সাজের জিনিস রাখা হয়। এখানে ভাইয়ের বইগুলো রাখা হয়েছে, আর এখানে স্ট্যান্ডে জামা কাপড়গুলো, আর এটা বিছানাটা পরিষ্কার করে দিয়েছি। আর তারপর দেখো এখানে মাদের রুমটা পরিষ্কার করতে এসে দেখি যে সাপ খেলা দেখাতে এসেছে। আমাদের এখানে কিন্তু এটা এখনও আছে, সাপ খেলা দেখাতে আসে, সেই বেশ ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। আর দেখো বাচ্চাগুলো দেখতে পাচ্ছে। আর তোমাদের ওখানে কাদের কাদের ওখানে সাপ খেলা যায় অবশ্যই কমেন্টে জানাবে। আর তারপর দেখো মাদের রুমটা পরিষ্কার করে নিচ্ছি আর কি, আর জানালা দিয়ে দেখছি সাপ খেলাটা মাঝে মধ্যে। আর এখানে দেখো চেয়ারের ওপর উঠে পড়েছি, যেহেতু ওপরে অনেক জিনিসপত্র আছে ওপরের তাকটাতে আর কি, সেই জন্য ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না, ওই জন্য একদম ওপরে উঠে পড়েছি। আর আলনাটা আর কি প্রথমে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, আর এখন তাকটা পরিষ্কার করে নিচ্ছি। তো চলো পুরো ঘরটা পরিষ্কার করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো এখন দেখো আমার মাদের রুমটাও পরিষ্কার করা হয়ে গেছে, এই যে তাকগুলো সমস্ত পরিষ্কার করে নিয়েছি, আলনাটা আর এই যে ড্রেসিং টেবিলটা, আর আমার ধুলোতে বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে পুরো। আর তারপর দেখো টিফিন করে এখন চলে এসেছি হচ্ছে যে মেজমার মাথায় তেল দিতে। মেজমা তো বললামই যে শরীরটা খারাপ, কিছু করতে পারছে না, তো চুলগুলো দেখলাম ভীষণ বাজে অবস্থা, তার জন্য বললাম যে রোদে বসে রয়েছে যখন, চলো চুলটা একটু আঁচড়ে দিই আর কি তেল দিয়ে, তারপর স্নান করিয়ে দেবো। আর ওদিকে দেখো লতা মা এসছে মেজমাকে দেখতে। চেয়ারটা দাও না, চুলটা ভিজছে তো সেদিন থেকে ইয়ে করা হয় কমেছে। হ্যাঁ এটা কমেছিল, আবার আজ থেকে আবার যাচ্ছে। এই যে ব্লাড টেস্ট করতে বলেছে, তারা ব্লাড টেস্ট করতে আসবে, এবার মঙ্গলবারে দেখা। হ্যাঁ এবার মঙ্গলবারে দেখানো। ছোট্টুর বাড়ি গিয়েছি, আমার বলে মা দুটো কাকিমে জন্ডিস হয়েছে, বলে গো সে কি গো তুই কাজ দিয়ে বলছে মা জন্ডিস না, এই বমি করছে পায়খানা। দিয়ে শুক্রবার দিন রাত থেকে বমি, সারা রাত বমি। দিয়ে স্নান করবে নাকি মাথায়? হ্যাঁ মাথায় স্নান করবে তো। হ্যাঁ বলছি যে চলে গেলেই ভালো হতো ছোট্টু। শুক্রবার দিন রাত থেকে সমানে বমি যদি বমি হচ্ছে, মা তুমি বমিটা ঘুরছিলে, আমি তা কী করবো, ওরকম কখন উঠবি বমিটা পড়ে থাকবে, আর বমি সবাই তারই বলতে ভালো লাগে। এই কান্না আমাদের তখন প্রায় বমি করতো, আর এমন বমি করতো না একটিনে যেত, তো ওর বমি দেখে না আম্মু বমি করতাম, এমন গা একবারে উপর পাথর করে। The next day. ভালো আছিস সাথী? হ্যাঁ ভালো আছি। পদ্দি ভালো আছো? জামাইবাবু কই? তুমি কেমন আছো? আমি ভালো আছি। তো এটা দেখো পরের দিনের ব্লগ, সেদিন আর ব্লগ করিনি। আর এখানে দেখো সৌমিকটা চলে এসছে আর কি, মানে বর দিয়ে ওরা আর কি, তো ওটাই পরের দিনের ভিডিওটা করছি, যেহেতু মেজমার প্রচণ্ড শরীর খারাপ, তো তার জন্য আর কি বরদিরা দেখতে এসেছে মেজমাকে। আর এই মেজমারেরই বড় মেয়ে হচ্ছে যে আর কি বরদি আর কি, তো ওদেরকে জিজ্ঞেস করে নিচ্ছি কেমন আছিস। আর সকাল থেকেও ব্লগ করা হয়নি আর কি, প্রথমে এরা এসছে এখান থেকে আর কি ব্লগটা স্টার্ট করেছি। সকাল থেকে অনেক কাজ করা হয়েছে, তার জন্য সময় পেয়ে উঠিনি আর কি। জামাইবাবু ভালো আছো? হ্যাঁ আর এখন দেখো মাছের কালিয়া বানাবো আর কি, তার জন্য চলে এসেছি সমস্ত জোগাড় টোগাড় করে। ভালো রকম বল কিছু কথা বল। হ্যালো গাইস, এইখান থেকে তো এইখানে আর যেতে পারিনি, ওই জন্য এইখান থেকে একবারে কন্ট্রাক্ট করে নিচ্ছি আপনাদের সঙ্গে। 2000 years later.
আর ওই যে স্নান করে চলে এসেছিলাম আর কি, সাথীরা আসার পর স্নান করলাম, তার আগে স্নান করা হয়নি। তারপর তো দেখতে পেলে যে পরি যেহেতু আসতে পারেনি, ওর অনেকটাই মনটা খারাপ, তার জন্য আর কি ভিডিও কল করছে। ওটা তোমাদেরকে বলছে যে আমাকে বলে কি যে একবার দেখা আমাকে ব্লগে, তার জন্য তোমাদেরকে দেখালাম। আর এখানে দেখো আমার মাছের কালিয়া হয়েও গেছে রেডি। আর আজকে ভাবলাম যে বড় জামাইবাবু এসছে অনেকদিন পর, তাই নিজে হাতে মাছের কালিয়াটা রান্না করলাম আর কি জামাইবাবুর জন্য। তো এই ভিডিওটা আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, খুব তাড়াতাড়ি আসবে। আর এটা খেতে দুর্দান্ত হয়েছিল, জামাইবাবু তো প্রচণ্ড ভালো লেগেছিলো, বাট আমার ফোনে একদমই চার্জ ছিল না, তার জন্য রিভিউটা নিতে পারিনি জামাইবাবুর কাছে আর কি। এটা প্রচণ্ড টেস্টি হয়েছিল, আমি নিজে বানিয়েছিলাম দই টই এসব দিয়ে আর কি ভালো করে। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো মাছের কালিয়া রেসিপিটা দেখার জন্য। সত্যি দুর্দান্ত হয়েছিল, তোমরা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারো। এটা আশা করি তোমাদেরও অনেকটা ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আজকে আমাদের কে ভাত বাড়ছে দেখো, এই দেখো আজ আমাদের বদ্দি ভাত বাড়ছে, এসে কাজে লাগিয়ে দেওয়া হয়েছে ওকে। টাকা এদিকে দেখি দি তোর বদনটা। এই দেখো ও সব ভাত বেড়ে নিচ্ছে, আর এই যে মা ওখানে রান্না করছে। আর এই যে আমি এখানে এই কালিয়াটা বানিয়েছি আজকে, কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। আর এই রেসিপিটাও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আর এখানে দেখো দিঠি পুরি, তোমার খাওয়া হয়ে গেছে শোনা? হ্যাঁ এলো যে মাঝখানে দিচ্ছে, এখানে দেখো সাথী দাঁড়িয়ে আছে। তো চলো দেখি দিই আজকে দুপুরের লাঞ্চে কি কি মেনু আছে। তো এখানে আছে সবার ফার্স্টে ভাত, তারপর আছে শাক, এটা পনকার শাক আমাদের বাগানে আর কি। এখানে বেগুন ভাজা, আলুর চোখা, মাছের ঝালদা, আলু পোস্ত, আর হচ্ছে যে মুসুরির ডাল। তো এটা দিয়ে আজকে আমরা লাঞ্চটা কমপ্লিট করব। আর তারপর দেখো লাঞ্চ কমপ্লিট করে চলে এসেছি এখানে আমি মিষ্টি খেতে। কি বলো তো, এই আজকে লাঞ্চটা করে খুব মিষ্টি মিষ্টি কিছু জিনিস খেতে মন যাচ্ছিলো। তারপর মাথায় আইডিয়া এলো, ও আজকে তো বড়দিরা মিষ্টি এনেছে। তো এখানে দেখো এই সন্দেশগুলো হচ্ছে যে বড়দি এনেছে। তো ওখান থেকেই চলে এলাম ভাত খাবার পর একটা সন্দেশ খেতে। এগুলো এখনও প্যাকেটেই আছে আর কি, ঢালা হয়নি কৌটোতে। তো এখান থেকেই সন্দেশটা খেয়ে নেব, তারপর আর কি একটু রোদে যাব বসতে। আজ আবার আমার কিছু অর্ডার আসার কথা আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর রোদেতে আর কি আমি আর সাথী গিয়ে একটু রোদে থাকবো, তারপর আর কি রুমে এসে একটু শোবো। আর শোবো নাকি বুঝতে পারছি না, যেহেতু বললাম তো আজকে একটা কি অর্ডার আসার কথা আছে। আর তারপর দেখো এখানে চলে এসেছি, এই কমপ্ল্যানটা হচ্ছে যে বড়দি এনেছে মেজমার জন্য আর কি। মেজমার যেহেতু শরীর খারাপ দেখতে এসছে, তার জন্য এটা। আর দেখো ওর সাথে একটা কি সুন্দর শেকার ফ্রি দিয়েছে, সেটা দেখছি আমি আর কি। যেখানে সৌমিক কমপ্ল্যানটা খুলে দেখাচ্ছে আর কি শেকারটা। বুঝতে পারছি রেখে দে, সুন্দর জিনিসটা লাগে, ছবি ভর ভর দিয়ে তুলি। আসো না, বললো যে গাড়ি দাঁড়িয়ে আছে, একটা ডেলিভারি পিছনে মনে হয় খেলে নিয়ে। ও আমার একটা ডেলিভারি আছে। আর তারপর দেখো এসে শুয়েছিলাম, আর দেখলাম যে অর্ডারটা চলে এসছে। তারপর এই যে অর্ডারটা নিয়ে চলে এসেছি এখানে শপসি থেকে অর্ডার করেছিলাম, এই প্রথম অর্ডার করেছিলাম আর কি বাটার। ভাবছিলাম যে কেমন আসবে, তারপর দেখলাম যে না, জিনিসটা ভালোই এসেছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার দেওয়া প্রথম ভিডিওর নোটিফিকেশনটি তোমার কাছে পৌঁছে যায়। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে দেখো আমাদের বাটার চলে এসছে, সবাই খেয়ে কী বলে সেটাও তোমাদেরকে দেখাবো। আর ব্লগটা বেশি বড় করলাম না, কি বলো তো, এমনিতে ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে। বেশি বড় করলে আবার সবাই স্কিপ করে চলে যায়, দেখে না, তার জন্য আর কি বেশি বড় করলাম না, এই পর্যন্তই রাখলাম। আর দেখা হচ্ছে আবার রাতের ব্লগটা আবার পরের দিন দেখতে পাবে। সেই ব্লগটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বিয়ের মতো তো একদম, এইটা শুধু ইয়ে এটা ভালো লাগে না।